আপনি হয়তো ভাবছেন দিনে ৩-৪টে কোয়েল পাখির ডিম আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য অমৃতের মতো কাজ করবে। ইন্টারনেটে তো সবাই এটাই বলছে। কিন্তু যদি আমি বলি এই ধারণাটা আপনার বাচ্চার ভালোর চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। ৯৯% বাবা মা কোয়েল পাখির ডিমের আসল শক্তিটা না জেনেই একটা মারাত্মক ভুল করে বসেন, যার ফলে এর পুষ্টিগুণ তো মেলেই না, উল্টে শরীরে সমস্যা দেখা দিতে পারে। আজকের ভিডিওতে আমি সেই ভুলের কথাই বলবো, যা জানার পর আপনি হয়তো অবাক হয়ে ভাববেন, ভাগ্যিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি। দেখুন, এটা সত্যি যে কোয়েল পাখির ডিম একটা নিউট্রিশনাল পাওয়ার হাউস। মুরগির ডিমের সাথে যদি এর তুলনা করেন তাহলে অবাক হয়ে যাবেন। যেখানে একটা মুরগির ডিমে প্রায় ৭৫ ক্যালোরি থাকে, সেখানে একটা কোয়েল পাখির ডিমে থাকে মাত্র ১৪ ক্যালোরি। কিন্তু সাইজে ছোট হলেও এতে আয়রন আর ভিটামিন বি12 মুরগির ডিমের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণে থাকে। আর এই কারণেই ইমিউনিটি বুস্ট করার জন্য বা অ্যানিমিয়া কমানোর জন্য এর এত নাম ডাক। আমার এক পরিচিতের কথাই বলি। ওনার বাচ্চার বয়স ৫ বছর। উনি ইউটিউবে একটা ভিডিও দেখে সিদ্ধান্ত নিলেন এখন থেকে রোজ সকালে বাচ্চাকে ৪টে করে কোয়েল পাখির ডিম খাওয়াবেন। প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকই ছিল, বাচ্চাটাও বেশ পছন্দ করছিল। কিন্তু মাসখানেক যেতে না যেতেই বাচ্চার হজমের সমস্যা, পেটে ব্যথা শুরু হলো। ডাক্তার দেখানোর পর যা জানা গেল সেটাই হলো আজকের ভিডিওর আসল পয়েন্ট। ওই যে বললাম ৯৯% মানুষ একটা ভুল করে, সেই ভুলটাই উনি করছিলেন। তাহলে সেই মারাত্মক ভুলটা কি, সেটা বলার আগে একটা ছোট্ট অনুরোধ। এই ধরনের ভুল ধারণা ভাঙতে এবং সায়েন্স ভিত্তিক তথ্য বাংলায় পেতে যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে আমারও ভালো লাগবে। তো আসল ভুলটা হলো এর ডোজ বা পরিমাণ নিয়ে। বেশি মানেই ভালো, এই ধারণাটা কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে খাটেই না। কোয়েল পাখির ডিম আকারে ছোট বলে আমরা এর পরিমাণের হিসাব রাখতে পারি না। ভাবি, আরে এ তো ছোট, আর একটা খেলে কি আর হবে। এখানেই সমস্যা। কোয়েল পাখির ডিম কিন্তু কোলেস্টেরলের দিক থেকে বেশ ঘন। একটা মাত্র ডিমে প্রায় ৭৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকতে পারে, যেখানে একটা বড় মুরগির ডিমে থাকে প্রায় ১৮৬ মিলিগ্রাম। আপনি যদি বাচ্চাকে দিনে ৪-৫টা ডিম খাওয়ান, তার মানে আপনি তার শরীরে প্রায় ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল পাঠাচ্ছেন, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক লিমিটের সমান। বাচ্চাদের জন্য এই পরিমাণটা অনেক বেশি, এবং লম্বা সময় ধরে চললে এটা তাদের হজম শক্তির ওপর চাপ ফেলে এবং অন্য সমস্যা তৈরি করতে পারে। তাহলে সঠিক নিয়মটা কি? বাচ্চাকে কি কোয়েল পাখির ডিম খাওয়ানোই বন্ধ করে দেবেন? একদমই না। আপনাকে শুধু পরিমাণটা কন্ট্রোল করতে হবে। পুষ্টিবিদদের মতে ৩ থেকে ৭ বছরের বাচ্চাদের জন্য সপ্তাহে ৩ থেকে ৪ দিন দিনে সর্বোচ্চ 2টো কোয়েল পাখির ডিমই যথেষ্ট। আর প্রাপ্তবয়স্করা দিনে ৩-৪টে খেতে পারেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কিভাবে খাচ্ছেন। সবচেয়ে ভালো উপায় হলো সেদ্ধ করে খাওয়া। হাফ বয়েল বা পোচ করে খেলে এর থেকে স্যালমোনেল্লার মতো ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকতে পারে, যা বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেই মারাত্মক ভুলটা কোথায় হচ্ছিল। ভুলটা ডিমে নয়, ভুলটা আমাদের অতিরিক্ত উৎসাহ এবং ভুল তথ্যের উপর বিশ্বাস করার মধ্যে। কোয়েল পাখির ডিম অবশ্যই একটি সুপারফুড, কিন্তু যে কোনো সুপারফুডের শক্তি তার সঠিক ব্যবহারে লুকিয়ে থাকে, অতিরিক্ত ব্যবহারে নয়। তাই পরের বার যখন আপনার বাচ্চাকে ডিম দেবেন, তখন ভালোবাসার সাথে পরিমাণটাও খেয়াল রাখবেন। মনে রাখবেন, অমৃত বেশি খেলে বিষ হয়ে যেতে পারে। আজকের জন্য এটুকুই। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই সুস্থ থাকবেন।